আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ আমি অবস্থান করছি যশোর গদখালিতে, ফুলের রাজ্যে আছি। এখন এই মুহূর্তে আমি পার্কের ভিতরে ঢুকবো, মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। এটা হচ্ছে মেইন গেট। এখন আমি ভিতরে প্রবেশ করব, ভিডিওর সাথে থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখেন, এইটা হচ্ছে দেখেন কত সুন্দর প্রজাপতি, অনেক রকমের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি পার্কের ভিতরে কি আছে আমি দেখানোর চেষ্টা করব। মনোয়ারা ফ্লাওয়ার পার্কে এইটা হচ্ছে বেশ কয়েকটা পার্ক আছে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আর দেখেন কত সুন্দর সাজানো প্রজাপতি। ভিডিওর সাথেই থাকবেন, আমি পুরো পার্কটা দেখানোর চেষ্টা করব এক ক্লিকে। অপূর্ব। এইটা হচ্ছে ফুল, দেখেন কতগুলা ছাতা। কি অসাধারণ, কি অসাধারণ। পার্কের ভিতরে যে সমস্ত পর্যটক ভাই বোনেরা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা কোন প্রকার ফোন করার চেষ্টা করবেন না, এটা সম্পূর্ণ নিষেধ। এত সুন্দর, সুতরাং নিজেরা ছবি উঠাবেন। কি অসাধারণ নাগরদোলা, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জন্য রাইড। দেখেন কত সুন্দর সাজানো ফুলগুলা, অসাধারণ। প্রিয় বন্ধুরা, দেখেন কিভাবে মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা আমব্রেলা দিয়ে ঘেরা, অসাধারণ। সূর্যমুখী ফুল বাগান আপনাদের জন্য। আসুন, এ পাশে চলে আসুন। প্রিয় বন্ধুরা, দেখেন মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা অসাধারণ। দেখেন কত সুন্দর ছাতি, দেখেন প্রাচীনকালের ঘরগুলা, দেখেন কত সুন্দর সাজানো। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা সাইড, এটাও আমব্রেলা দিয়ে সাজানো সজ্জিত করা একটা পরিবেশ, কি অপরূপ সুন্দর। নিরিবিলি ক্যান্টিন অ্যান্ড চটপটি ফুচকা হাউস। এটা হচ্ছে যশোর গদখালি মেন একটা কেন্দ্র, এর ভিতরে হচ্ছে এই মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। মূলত এখানে সবাই আগে এসে ভিজিট করে এই পার্কটা। দেখেন ফুলের বাহার, বিচিত্র রকমের ফুল। ওই দিকটা রৌদ্রের কারণে প্রপারলি বোঝা যাচ্ছে না, ভিডিওর সাথে থাকবেন। এটা প্রজাপতি, খুব সুন্দর একটা প্রজাপতি। এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশের মতো। বন্ধুরা, এটা এখানে গোলাপের অভাব নাই, সাদা গোলাপ, লাল গোলাপ, টিউলিপ ফুল, জবা ফুল, সূর্যমুখী ফুল, বিচিত্র রকমের এখানে ফুল। এই দেখেন, এটা হচ্ছে মেন যেটা আকর্ষণ করে মানুষকে, গোলাপ ফুল। এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান, মনোয়ারা ফ্লাওয়ার পার্কের ভিতরে অবস্থিত। এখন আমরা সূর্যমুখী ফুল দেখব। এটা হচ্ছে সূর্যমুখী ফুল। দেখেন কি সুন্দর একটা
পরিবেশ, নিরিবিলি ফুলগুলা। ওয়াও, দেখেন সূর্যমুখী ফুলটা দেখেন কত বড়। বন্ধুরা, আমি মোটামুটি অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। লাস্ট ঠিক রাইট সাইডে আরেকটু বাকি আছে, এখন এইটা একটু ইয়ে করব। সবাই ভিডিওর সাথে থাকেন। খুব সুন্দর একটা বেলুন দিয়ে লাভ আর্ট করে বেলুন ইয়ে করে একটা গাছ বানাইছে, বেশ ভালো লাগতেছে। সো বন্ধুরা, ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুব শীঘ্রই ভিডিও স্কিপ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।